This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে তো বিধায়ক এলো এলাকায়, সব জায়গায় পরিদর্শন করছে, মানুষের অভিযোগ শুনছে। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ কি বলবো, কিছু পাই নাই। আমার অভিযোগ, আপনি বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, কতবার করেছিলেন? 2 বার। আপনার আধার ভোটার কার্ড সব আছে? আছে। আপনি সেটা দেখিয়েছিলেন? হ্যাঁ, সেগুলো দেখিয়েছিলেন? হয়নি কেন কিছু জানেন? না, বলে হবে হবে হবে, ওই বলে। কাকে বলেছিলেন গিয়ে? এমএলএর কাছে আমি 3-4 বার গেছি। কি বলেছে তিনি? বলছে হবে তোমার। এখনো পাননি? তৃণমূল থেকে কিছু পাচ্ছি না, প্লাস্টিকও পাচ্ছি না, কোনো লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছি না, আর কোনো হেল্পও পাচ্ছি না। আমরা এই তৃণমূল, আগে ওর বাবা কংগ্রেস করতো, কংগ্রেসের পরের থেকে আমরা এই তৃণমূল, এইখানে যত বছর এসছি একই পার্টি একই। তা আজকে তো শাসক দলেরই এখানকার পঞ্চায়েত, আপনারা তৃণমূলের সমর্থক, আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন না কেন? কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু না। আমার স্বামী একটু ঘর বাড়ি করে দিয়ে গেছে, কোনো রকম সবজি টবজি বিক্রি করতো, এখনো আমার ছেলে প্ল্যাটফর্মে সবজি বিক্রি করে, কিন্তু আমরা এখনো সেরকম ভাবে কিচ্ছু পাচ্ছি না। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিধায়কের জনসংযোগ যাত্রার দ্বিতীয় দিনে অভিযোগের পাহাড়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ যাত্রার দ্বিতীয় দিনটি ছিল অভিযোগে ভরা। সিংহিবাগান এলাকায় সাধারণ মানুষের ক্ষোভ এবং অভিযোগ বিধায়কের সামনে উঠে আসে। আবাস যোজনা, পানীয় জল, রাস্তাঘাটের উন্নয়নসহ একাধিক বিষয় নিয়ে এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেন। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা তারা ঠিকভাবে পাচ্ছেন না। আবাস যোজনা, প্রকৃত প্রাপকদের তালিকায় নাম না থাকা এবং পাকা বাড়ির মালিকদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ। কল থাকলেও পর্যাপ্ত পানীয় জল নেই। রাস্তাঘাটের অবস্থা গত 10 বছরেও কোনো উন্নয়ন হয়নি। প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের অভাব ও ভারী শিলাবৃষ্টির পরেও পঞ্চায়েত থেকে কোনো সাহায্য মেলেনি। স্থানীয় বাসিন্দারা জানান, শাসক দলকে সমর্থন করা সত্ত্বেও তাদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হয় না। ভোটের সময় রাজনৈতিক নেতারা উপস্থিত থাকলেও পরে আর জনসংযোগ করা হয় না। বিধায়ক অসিত মজুমদার স্বীকার করেন যে জনসংযোগের অভাবের কারণে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এলাকায় পিছিয়ে পড়েছিল। তিনি বলেন, মানুষের অভিযোগ সঠিক। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 70 লাখ টাকা বিধায়ক তহবিল থেকে প্রদান করা হয়েছে। কিন্তু এই পরিমাণ কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্যাগুলি সমাধানের জন্য যথেষ্ট নয়। আমি জেলা পরিষদ ও সাংসদ তহবিল থেকে অতিরিক্ত অর্থের জন্য আবেদন করব। বিধায়ক জানান, সফর শেষে পঞ্চায়েত সভাপতি ও সদস্যদের নিয়ে বৈঠক করা হবে। জনগণের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ স্বীকার করেছেন, আমাদের ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমরা এই ভুল সংশোধন করে আগামী দিনে সঠিকভাবে কাজ করার চেষ্টা করব। আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করা এবং তৃণমূলকে নির্বাচনে জয়ী করা। বিধায়ক অসিত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছেন যে, পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আবাস যোজনার প্রকৃত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হবে। পঞ্চায়েত সদস্যদের কার্যকারিতা নিয়ে মনোযোগ দেওয়া হবে। এই জনসংযোগ যাত্রা এলাকায় সমস্যা চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও মানুষ এখন অপেক্ষা করছে সমস্যার সঠিক সমাধানের জন্য। পঞ্চায়েতে জানিয়েছে, গ্রাম থেকে লোক এমএলএর কাছে জানিয়েছে, আমরা লিস্ট দিয়েছি, আমি দেখিয়ে নিজে জানেন এই রাস্তা মাপা হয়েছিল, সেই রাস্তার মাপ
বাসুদাই দিয়ে এসেছিল। আমার কাছে এখনো আছে। আমি বাসুদার হাত দিয়ে এমএলএ এর কাছে পাঠিয়েছি। আজকে এক কপি দিয়েছি। আমি তো আপনার হাত দিয়েই পাঠিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু এমএলএ নিয়মা নেই তার কাছে সবসময় টাকাটা ফান্ডটা থাকবে তা তো নয়, তার ফান্ডটা হলেই তিনি করে দেবেন। এই 10 বছর হয়নি দিদি? দাদা কবে এই রাস্তা মাপ করে কত বছর হয়েছে? এই রাস্তা মাপ করে কত বছর হয়েছে? নারায়ণ আচ্ছা শুনুন, আপনি- আপনি বলছেন ঠিক কথা, কিন্তু দাঁড়ান। আমরা আমাকে বলতে দিদি দিচ্ছেন। আমার কথা আগে নিন, আপনি আমায় শেষ করতে দিন। বলুন। লোকসভা ইলেকশনের আগে দাদা এখানে এসেছিলেন, সেটা আশা করি 10 বছর নয়, হ্যাঁ, লোকসভা ইলেকশন আগে এসেছিলেন একবার। এসেছিলেন, হ্যাঁ। তখনই আপনি মাপটা দিয়ে এসেছিলেন দাদার বাড়ি। না, হ্যাঁ, আমরা সবাই আমি আপনাকে দিয়ে পাঠিয়েছি, আমি পাঠিয়েছি আপনাকে দিয়ে। এখানে মিটিং হয়েছে আর এই এলাকাটা তখন কি বলে, ওখানে বিজেপি জিতে আছে, আমরা কাজ করবো না। যখন বিজেপির কাছে যায় তখন কি বলে, টিএমসি আমাদের করতে দিচ্ছে না। তাই তো বলছে। শুনুন, এখানে বিজেপির এমপি ছিল, বিজেপি সদস্য ছিল 10 বছর। দাঁড়ান, উত্তর দেবেন আপনি। তাহলে আপনারা এমপি করে কি কাজ করেছে? সবই আমরা করেছেন কি? আমরা সাধারণ ভাবে নিজেই পঞ্চায়েত ইলেকশনে হাতিতে দাঁড়িয়ে আমরা সাধারণ ভাবে বিএসপি সদস্য ছিলেন। আমরা সাধারণ ভাবে আমরা কতদূর পঞ্চায়েত ঘরে ঘরে আপনারা এমপি করেছিলেন এখানে, এমপি কি কাজ করেছিলেন? নিশ্চয়ই করবো, আমার দায়িত্ব আছে। এই এলাকায় নতুন বসতি উঠে উঠেছে। মাটির ঘর, তারপরে আমার শাশুড়ি, তখন আমার বিয়ে হয়নি, আজকের না, তখন আমার বিয়ে হয়নি, তখনের থেকে ঘর এটা। তারপরে যখন ওখানে ওরা ভাড়া ছিল, আমার শাশুড়ির ওখানে দেখাশোনা হয়ে আমার বিয়ে হলো, বললো আমি 2টো মাটির ঘর করেছি, একটা আমার বৌমারা ভেঙে ফেলেছে, ওরা টিনের ঘর করেছে ভেঙে, আমার থেকেই গেছে এই ঘরটা। আমার করার মানে কেউ নেই, ছেলে নেই, 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, আমার বুড়ো বুড়ি দুজনে থাকে, ও আয় করলে আমাদের চলে। কত বছর ধরে বসবাস করছেন এখানে? বসবাস বলতে তখন আমার 13-14 বছর বয়স, বিয়ে হয়েছে তখন থেকে আমি বসবাস করি। এখানে কত বছর তাও? এখানে তো আরো বেশি হবে, তবে থেকে মাটির ঘর? তবে তো এই মাটির ঘর তা এখন তো এত বাধ্য ঘর হয়েছে, দেয়নি, সব বলছে আসছে, অন্যদিকে যাদের আছে পাকা ঘর তারা সব নিয়ে নিচ্ছে, মানে তাদেরকে ওদিকে চলে যাচ্ছে, এই নাম নেই। আমরা পঞ্চায়েতেও গিয়ে নাম লিস্টে দেখে এসেছি, নাম ওঠেনি। মানে পঞ্চায়েতেও পাকা বলে ঘর এসেছি। যারা পাচ্ছে হ্যাঁ, তাদের আবার উল্টে আসছে তাদের নামে। তারা কি কোনো দল টল করে? তারা বলতে কি, কেউ বলছে বিজেপি, কেউ তৃণমূল, কেউ এমনি, এসব শুনেছি, তারাই বলে যাচ্ছে, তৃণমূল থেকেও বলে যাচ্ছে, বিজেপি থেকেও বলে এটা কি যাচ্ছে। আপনার নামেই, আপনাদের নামেই? হ্যাঁ, আমার বরের নাম অশোক মন্ডল। বাড়ি আপনাদের নামেই? তাও পেলেন না? না না, আপনারা কতবার অ্যাপ্লাই করেছেন? আমরা অনেকবার বলেছি, অনেকবার, ভোটের আগের থেকেও বলেছি, ভোট হয়ে যায় এসে শুয়ে পড়ে এখানে, জানেন না তো ভোট দেওয়ার সময় কারা আছে? ওই যারা ভোট নিতে আসে কারা? কোন শুয়ে দল? পড়ে, এই বিজেপি বলো, তৃণমূল বলো, সিপিএম বলো, যেই দলেই বলো, এসে শুয়ে পড়বো, কাকিমা দিদি দেখবেন আমাদের একটু, কিন্তু আপনাদের কেউ দেখছে আর না? কোনো পাত্তা দেয় না। মানে কাকুরা পাত্তা ওনাদের দেখার পর আপনাদের আর কত ভোট হয়ে গেল তো, আর আপনার ধারে ধারে আসবেন, একটা যদি কাগজে সইও দরকার হয়, যদি সদস্যকে বলি বিডিও অফিসে যাও, নাহলে পঞ্চায়েতে যাও, পঞ্চায়েতেও পাত্তা দেয় না। টোকন আছে, তারপরে কে আরো নতুন সব নেমেছে এই বছরে, ওই কালু মালু কিসব, আমি তো জানি না। কোন দলের তারা? তারা তৃণমূলে। তারা শোনে কথা? না কথা শোনে না? না, শোনে না। আমি কতবার জানি ওই লক্ষ্মী ভান্ডারের কাগজের কথা বলতে গেছিলাম, যে আমি লক্ষ্মীর ভান্ডার পাই না, আর কোনো কিছু আমি পাই না। আর আমার মেয়ে তো আগে সব বিয়ে হয়ে গেছে, এখন তো কন্যাশ্রী হ্যান ত্যান কত করে বেরিয়েছে, তখন আমার মেয়েরা কিছুই পেতো না, আমার 2 মেয়ে কিছুই পেতো না, স্কুল থেকেও পেতো না, এমনিও পেতো না। এখন তো বিয়ে হয়ে গেছে, তাদের ছেলেপুলে হয়ে গেছে, তাদের ধরতে গেলে বিয়ের বয়স, তখন থেকে আমার এই অবস্থা। আর আমার মেয়েদের সব মোটামুটি নিজেরাই বিয়ে। আজকে বিধায়ক তো এলো, কি বললেন উনি? তো বললো, বলে আপনার কপালে যদি হয়ে যায়, আমরা চেষ্টা করছি, মানে খুবই চেষ্টা করছি, যদি হয়ে যায় ঘরটা আমরা সেটাই দেখবো। কতদিন ধরে আবেদন করেছিলেন আপনি ঘরের জন্য? ঘরের জন্য অনেকবার করেছি, লিখে নিয়ে গেছে, ওই যে আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছে, ওরা লিখে নিয়ে গেছে। কি নাম
যারা লিখে নিয়ে গেছিল? ওই তো না ওই না প্রধান বলি। প্রধান প্রধান সদস্য এরা? হ্যাঁ ওরাই নিয়ে গেছে লিখে, ওই তো ওর সামনেই বলতে পারে এই কথাগুলো ওদের সামনে, যে তোমরা লিখে নিয়ে গেছো, বলে গেছো, কই তোমরা তো গ্রাহ্যই করছে না। আপনি বিধায়ককে বলেন এগুলো? হ্যাঁ বলেছি আমি সব ওনাকে বলছি যে সদস্যরা এসে কোনো কে দেখে যাচ্ছে, লিখে যাচ্ছে, আর আমাদের যখন ঘরের দেয়ালটা ভেঙে যায় সঙ্গে সঙ্গে এনে আমাদের দেখানো হয়েছে, দেখো দেয়াল নিজের থেকে ভেঙে পড়ে যাচ্ছে। বর্ষাকালে তো অসুবিধা হয়। বর্ষাকালে বিশাল অসুবিধা, যেমন উঠোন কাদা, তেমন ঘরে ওই এই পিছনটা জল পড়ে, এ দেখুন তিরপল লাগিয়ে দিয়েছে জল পড়ে বলে, এই দেখুন সব প্লাস্টিক লাগিয়েছি কিনে কিনে। তিরপল গুলো পান? না কিচ্ছু পাই না, হয়তো আমরা নিজেরা কিনে লাগিয়েছি। নাম কি? সিঙ্গি বাগান। তিরপলও তো সরকার না দিচ্ছে না সবাইকে। না, আমরা সত্যি কিছু পাচ্ছি না, ওই তো আমরা নিজেরা কিনে কিনে লাগিয়েছি, কালো প্লাস্টিক লাল প্লাস্টিক ওই দেখুন টাঙানো আছে। সরকার তো গরিব মানুষদের জন্য তিরপল দিচ্ছে, সব কিচ্ছু দিচ্ছে না, পঞ্চায়েত দিচ্ছে না, কিচ্ছু পাচ্ছি না আমরা, বলছি তো। তা যাচ্ছে কোথায়? সেটাই তো কথা। আমার বড় অনেকবার গেছে, টুকুনদা বলে একজন আছে, তার কাছে গেছে, তারপরে একটা কি নাম মেয়ে, ওই যে কি মেয়েটার নামটা ভুলে যাচ্ছে, আমাদের 100 দিনের কাজে ছিল উনি, সেও ওই কি নাম ভুলে যাচ্ছে। ও যতবার যাচ্ছে কোনো কাজই করছে না, ওই মুখেই হ্যাঁ হ্যাঁটাই বলছে, আর কোনো কাজ করে দেখাচ্ছে না, বলছেও না, আসছেও না দেখতে। আজকে তো জনসংযোগে বিধায়ক বেরিয়েছে, কি অভিযোগ করলেন আপনারা? আমরা বললাম রাস্তাটা করে দিতে, হ্যাঁ একটু যাতে বাচ্চা ছেলেমেয়েরা বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, একটু ড্রেনে একটু মশার ওষুধ ফষুধ এইগুলো তো পাই না। তারপর আপনার এখানে অনেক গরিব, আমারও স্বামী মারা গেছে এই কতদিন, 1.5 বছর হয়েছে, আমি একটু মানে সুখ সুবিধা কোনো কিচ্ছু পাচ্ছি না। বিধবা ভাতা বা বিধবা ভাতা আমার নেই, হ্যাঁ কেন? এই লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছি, লক্ষ্মী ভান্ডারটা তো আমার হয়েছে পাচ্ছি। এখানকার এতগুলো তো অভিযোগ বিধায়ককে বললেন, বিধায়ক কি বললো আপনাকে? বিধায়কের সঙ্গে আমার সঙ্গে কথা হয়নি এখনো। দেখা হলে বলবেন? হ্যাঁ বলবো তো, নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে পাড়াটা একটু সবাই এই গাড়ি টাড়ি যায়, এই করে, প্রত্যেকেরই তো অসুবিধা আছে। আপনারা আগে জানিয়েছিলেন এই রাস্তার কথা? না সেরকম ভাবে আমাদের পাড়ায় আসেওনি কোনোদিন। কে আসেনি? প্রধান বা উপপ্রধান কেউ না আসেনি? কেউ সেরকম ভাবে বলতে পারিনি যে রাস্তাঘাটগুলো ঠিক করে দেওয়ার জন্য কিছু বলতে পারিনি। তৃণমূল আগে ওর বাবা কংগ্রেস করতো, কংগ্রেসের পরের থেকে আমরা এই তৃণমূল এখানে যত বছর এসেছি একই পার্টি একই। তা আজকে তো শাসক দলেরই এখানকার পঞ্চায়েত, আপনারা তৃণমূলের সমর্থক, তা আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন না কেন? কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু না। আমার স্বামী একটু ঘর বাড়ি করে দিয়ে গেছে, কোনো রকম সবজি টবজি বিক্রি করতো, এখনো আমার ছেলে প্ল্যাটফর্মে সবজি বিক্রি করে, কিন্তু আমরা এখনো সেরকম ভাবে কিচ্ছু পাচ্ছি না। এখান থেকে তো বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছিল, আজকে বিধায়ক এসছে সবাই অভিযোগ শুনতে, তা আপনারা তো তৃণমূলেরই সমর্থক, তা কেন পাচ্ছেন না কিছু জানেন? অনেক কিছু দিকে আমরা একদম আলাদা হয়ে আছি, কোনো কিচ্ছু পাইনি। আজকে তো বিধায়ক এলো এলাকায়, সব জায়গায় পরিদর্শন করছে, মানুষের অভিযোগ শুনছে, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ কি বলবো, কিছু পাই নাই, এই আমার অভিযোগ। আপনি বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ কতবার করেছিলেন? 2 বার। আপনার আধার ভোটার কার্ড সব আছে? আছে। আপনি সেটা দেখিয়েছিলেন? হ্যাঁ সেগুলো দেখিয়েছিলেন? হয়নি কেন কিছু জানেন? না বলে হবে হবে হবে, ওই বলে। কাকে বলেছিলেন গিয়ে? এমএলএ এর কাছে আমি 3-4 বার গেছি, কি বলেছে তিনি? বলছে হবে তোমার। এখনো পাননি? আজকে এলে বলবেন আবার? আজকে পাই নাই, গেছিলাম আমি, বলছে হাঁটতে পারি না, তো ওই জন্য ধরতে পারেননি, হাঁটতে পারেন না বলে? বাড়িতে নিয়ে আমার আস্তে আস্তে যাইতে পারবো। বিধায়কের কাছে কি আবেদন জানাবেন যে বিধবা ভাতা করার জন্য? দেখো তখন আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম, 1 টাকা সেখানে পাইনি, অথচ আমরা খবরে দেখেছি যে টাকা পয়সা আমরা সব দিয়ে দিয়েছি। তারপরে বাথরুমের জন্য সবার নাম নিয়ে গেল, কিন্তু একটা বাথরুমের পয়সা এই এলাকার লোকে পায়নি, তাহলে সেটা কি হলো? আমরা অবশ্যই আমরা তো সবসময় দলের সাপোর্টে আছি, অথচ আমরাই বঞ্চিত। কোন দলের সাপোর্টে? আমরা টিএমসির দলের সাপোর্টে, অথচ দেখুন এই এলাকার এই চুচরা এক স্টেশনের কাছে এলাকা, অথচ দেখুন আমাদের এলাকার রাস্তার অবস্থা, সামনে যাবেন দেখতে পাবেন রাস্তা হয়নি তো। আজকে 10 বছরের উপর হয়ে গেল, রাস্তা হয়নি। আপনারা এই যে প্লাস্টিক বা তিরপল পান? বন্যার সময় 1-1টা হয়তো যায়, তাও দেখাই যায় না। অবশ্যই ঘরটার পাননি। 23টা ঘর এসেছিল, 23টা ঘরের মধ্যে এখন মানে কেটে দুটো আছে, বাকি সব আউট নেই। তো কেন বলছে যে
ওখানে বিজেপি জিতে আছে, আমরা কেন কাজ করব? আর টিএমসি আমরা যারা আমরা ভোট দিয়েছি তারা আমরা ভুক্তভোগী, কেন আমরা ভুক্তভোগী? বিজেপি জিতেছে বলে কাজ হবে না? সেটাই আমি বলছি। এখানে মেম্বার কে? এখানে আগে ছিল কার্তিক, এখন হয়েছে বিকাশ। ও কি বিজেপি? হ্যাঁ, বিকাশ কি? বিকাশ কি ওর টাইটেল? বাঘ। তো ও আসে না, ও খোঁজ নেয় না, দেখাই পাওয়া যায় না, দেখাই পাওয়া যায় না, জিতেও কোনো লাভ হয়নি, কোনো লাভ নেই। আবার আপনারা তৃণমূল করছেন, আপনারাও কিছু কোনো পাচ্ছেন না। লাভ নেই। আপনারা এই বিষয়গুলো পঞ্চায়েতে জানিয়েছিলেন? অনেকবার জানা হয়েছে। এই যে আপনার শিলাবৃষ্টির জন্য আমরা কাগজপত্র জমা দিয়েছি, হবে, হয়নি। এমনি ঝড় টর হলে কোনো ক্ষতি হলে পয়সা পান না? আমার তো আমি তো দেখতে পাইনি যে কোথাও বাজে, আমি তো পাইনি, সেটা আলাদা ব্যাপার, বাদ দিন। কিন্তু আমাদের শিলাবে ঝড়ে তেমন মারাত্মক ক্ষতি হয়েছে সে আয়লার সময়, টুকটাক দিয়েছে হয়তো, জানি না। বিগত লোকসভা ভোটে তো এখানে তো শাসক দল পুরো অনেকটা পিছিয়ে গেছিল আপনাদের এই অঞ্চল কোদালিয়া 1 থেকে, সেটা কেন? কারণটা দেখুন, কারণটা হয়েছে সব পাবলিকের সাথে যোগাযোগটা ঠিক রাখতে হবে। গেলে তাদের সঙ্গে একটা কাজকর্মে বিপদে পড়লে তাদের একটা পাশে দাঁড়ানো, সেই জিনিসটাই যদি না পাওয়া যায়, পাবলিক কি করে তাদের? সেই তো এমএলএ এলো, তো এমএলএ কতদিন পরে এলো আপনি একবার জিজ্ঞেস করেন এমএলএ এর কাছে। কবে এসেছিল আগে? বিগত আমার 5-7 বছর মনে পড়ে না এখানে এসছে, এই প্রথম বোধহয় এলো। হেরেছে বলে আসছে নাকি? হয়তো হতে পারে, এখন সেটা তাদেরই ব্যাপার। কি মনে হচ্ছে যেসব আপনারা বলছেন, দাবি করছেন, সেগুলো পূরণ হবে? আদৌ কত দূর হবে? 10 বছরে হয়নি দাদা, প্রশ্ন আছে। আমরা তো আশা করছি যে হবে। 8-9 বছর 10 বছর কাছাকাছি আমি এরকম কোমর ভেঙে বসে আছি। তা আপনার এখানে তো স্থানীয় পঞ্চায়েত রয়েছে, কোনো বললে কোনো গ্রাহ্য করে না, কোনো সদস্য কেউ গ্রাহ্য করে না। কাকে বলেছিলেন আপনি? পাপিয়াকে, ওখানে ওই 1 বছরে ইয়ে হলো, কোন নামটা কি, এই ওই সদস্যকে বল না, পাল্টে 5 বছর অব্দি পাল্টা। কোন দলের জানেন? আমি তো সেই দলও জানি না, আমার মেয়েকে জিজ্ঞেস করুন, এটা আমার মেয়ে। আপনি বলেছিলেন আপনার সমস্যার কথা? করে বলেছি, তোমাকে যেরকম বলছি এরকম বলছে, বাবা আমাকে কিছু ব্যবস্থা করো, করেনি। আমাদের ঘরে আমার স্বামী এই 4 বছর হবে মারা গেছে। আপনাকে দেখেনি? না। আপনার কাছে এসেছিল? হ্যাঁ এসেছিল, বলছে হবে, পরে হবে। বিধায়ক কি বললো এসে? বিধায়ক তো এলো আজকে, কি বললো? করে নেবো তোমাকে। বলছি, আজকে আপনার জনসংযোগের দ্বিতীয় দিন, এখানে যেটা দেখা যাচ্ছে যে মানুষের প্রচুর দাবি, অনেক চাহিদা যেগুলো পূরণ হয়নি, তারা বলছে ঘর, রাস্তা, জল, নিকাশি, যা যা লাগে আর কি বলবেন? দেখুন, এখানে পঞ্চায়েতটা বিজেপির ক্যান্ডিডেট, দুবারই 10 বছর এখানে বিজেপি জিতছে। সামনের দিকে যে রাস্তাগুলো দেখলেন সেগুলো সবটাই আমার নিজের করা। এদিকে যে রাস্তাগুলো আছে আমি তো এগুলো করার জন্যই বেরিয়েছি। জলের সমস্যা আছে, অলরেডি আমি পিএইচির সাথে কথা বললাম, ক্লাব জায়গা দেবে, জলের পাম্প বসিয়ে দেবো। জল আশা করি 10-12 দিনের মধ্যে পাম্পের কাজ চালু হবে। তাহলে জল যদি হয়ে যায়, আমার সিঙ্গিবাগান, পশ্চিমপাড়া, নূতনপাড়া, আনন্দমঠ পুরো জল পাবে। আর যে রাস্তাগুলো সমস্যা আছে, এই রাস্তাগুলো তো গতকালও আমি অনেক পেয়েছি। আমার টোটাল 5 দিনের জনসংযোগ যাত্রা আছে কোদালিয়া 1-এ। এটা শেষ করার পর আমি বসবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এমএলএর টাকায় সব করতে। আমার 70 লক্ষ টাকা, যা কাজ আছে মরে গেলেও 70 লক্ষ টাকায় হবে না। এরপরে আমি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বসে আশা করছি 3-4 মাসের মধ্যে এই রাস্তাগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। আর বাকি যেগুলো ঘর হয়নি অনেকের, মানে খুবই খারাপ, যারা ঘর পাবার যোগ্য, আমার উপপ্রধান তখন প্রধান ছিলেন, উনি বলছেন এটা 10 সালের পরে এই বাড়িগুলো হয়েছে। হ্যাঁ, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চান
যাদের এই অবস্থা তারা ঘর পাক, সার্ভেতে কি হলো সেটা ব্যাপার নয়, বিডিওরা নতুন করে সার্ভে করছে। আমি অলরেডি বিডিওকে এক দুই তিন চারটে বিডিওকে পাঠালাম। কালকে জয়েন্ট বিডিও ইনকোয়ারি করবে, এদের নাম ঢুকবে। আর মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট নাম্বার আছে, সেগুলোও ঢুকছে। যাদের মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট নাম্বার নেই আমরা নাম্বার দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট যদি করে ওই ডিপার্টমেন্ট থেকে বিডিওকে বলে দিচ্ছে, ইনকোয়ারি করে সেগুলো হবে। যাদের পাবার উপযুক্ত তারা পাক, আমাদের গভর্নমেন্ট চায়, সেগুলো আমরা দেখে নিচ্ছি। দাদা, জনসংযোগ বিচ্ছিন্ন রয়েছে পঞ্চায়েতের সঙ্গে মানুষের ভুরি ভুরি অভিযোগ যে পঞ্চায়েত সদস্য থেকে যারা প্রধান উপপ্রধান তারা কেউ একবার আসে ভোট চাইতে, তারপরে আর সারা বছর পাওয়া যায় না। এই তো আমরা ঘুরছি, অভিযোগ যেগুলো জমা পড়ছে আমরা বসবো দলগতভাবে এবং পঞ্চায়েতগতভাবে আলাদা আলাদা বসবো। যে অভিযোগ যাদের বিরুদ্ধে হলো তাদেরকে নির্দেশ দেবো ঠিকভাবে চলার। যদি ঠিকভাবে না চলেন দল ব্যবস্থা নেবে। দাদা, আপনার মতন বোঝাতে কেউ আগে আসেনি কেউ, সেটাও বললো যে বিধায়ক যেভাবে আজকে বোঝালো, কোনো সদস্য বা কোনো তৃণমূলের তরফ থেকে যারা এসছে বা প্রধান বা উপপ্রধান তারাও কিন্তু আগে এরকম। আপনার হাতের 5টা আঙুল সমান মতো ভুল হয়েছে বলেই তো এখানে হেরেছি, অস্বীকার করার জায়গা নেই। সেই ভুল সংশোধন করার জন্যই জনসংযোগ। একই পরিবারে দুজন প্রতিবন্ধী, তারা প্রতিবন্ধী কোনো কার্ডই করেনি, তাদের যাওয়ার মতন ক্ষমতা নেই, কেউ আসেও নি। নিয়ে যেতে হবে, আমার নজরে ছিল না, আমি তো আজকেই জানলাম এবং দেখলাম। আমি এই ট্যুর শেষ হওয়ার পর এদের নেওয়ার ব্যবস্থা করব হসপিটালে, এবং সার্টিফিকেটটা হয়ে গেলে আমাদের সরকার তো এখন হ্যান্ডিক্রাফট বলে দিচ্ছে না, মানবিক বলে দিচ্ছে। মানবিকে অনেক টাকা খরচ করা যাচ্ছে না। অতএব হ্যান্ডিক্রাফট সার্টিফিকেট হওয়ার অন্তত 15 দিনের মধ্যে ওরা পাবে। পঞ্চায়েতের যা ক্ষমতা আপনি যেটা বললেন, বা আপনার তহবিলের যা টাকা, তাতে তো যথেষ্ট নয়, যা কাজ বাকি রয়েছে। এটা সাংসদের টাকা বা অন্যান্য ফান্ডের টাকা এখানে কি খরচ করা সম্ভব? দেখুন, এটা সাংসদ বলতে পারেন তিনি কিভাবে খরচ করবেন। আমি যখন জনসংযোগে বেরিয়েছি তখন এই কাজগুলো করার দায়িত্ব আমার। আমি সাংসদের সাথে কথা বলবো, ওর ফান্ড থেকে যদি দেয় কিছু তাহলে তো আরও ভালো। আমি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সাংসদ সবাইকে নিয়েই এগুলো করতে হবে। এবং এই নতুন পাড়ার এটা আমি জানতাম, কিন্তু এই ভেতরে এত কাজ বাকি এটা আমার নজরে ছিল না। এইটা আমার নজরে ছিল। এটা নিয়ে আমি জেলা পরিষদে কথাও বলেছিলাম, দেখছি, আশা করি 3-4 মাসের মধ্যে করে দেবো। ফান্ডগুলো যেখান থেকেই হোক আনতে হবে, এত কাজ ফেলে রাখা যাবে না। দাদা, আপনি জানতেন না বললো, কিন্তু এখানে তো আপনাদের পঞ্চায়েত সদস্য বা প্রধানরা রয়েছে, আপনাকে কি সেটা জানায়নি? পঞ্চায়েত সদস্য বিজেপি ছিল, 10 বছর পঞ্চায়েতটা বিজেপির ছিল। যখন আমার পঞ্চায়েত ছিল পাপিয়া যেগুলো বলেছে আমি সবগুলোই করেছি। যে মাটির সেগুলো দীর্ঘ কয়েক বছর, মানে আপনি যত 14 বছর তার থেকে বেশি হবে তারা বসবাস করছে এই মাটির বাড়িতে, কিন্তু তারপরেও দেখুন, যারা সার্ভে করেছে তারা ঠিক করেনি, সার্ভেয়াররা ঠিক করেনি। আমি গতকাল বিডিওর সাথে কথা বলেছি এবং আমি তো দেখালাম 4টে বাড়ি আমি বিডিওকে পাঠালাম। বিডিও আমাকে বললেন কালকে জয়েন্ট বিডিও ইনকোয়ারিতে আসবেন, আশা করি এরা পাবে। আর নাহলে চিফ মিনিস্টারের ডাইরেক্ট নাম্বারে যেটা চিফ মিনিস্টার মানুষের জন্য রাখেন সেখানে করলেও এরা পাবে। আমি দেখছি যারা পাবার উপযুক্ত তারা যাতে পায়। এখানে যে বন্ধ হয়েছে তারপর থেকে নিকাশি ব্যবস্থা পরিষ্কারও বন্ধ রয়েছে। দেখুন, পঞ্চায়েতের ফান্ড তো কম, পঞ্চায়েতের রিসোর্স কি? পঞ্চায়েতের রিসোর্স তো অনলি বাড়ির ট্যাক্স।
মিউনিসিপ্যালিটির বাড়ির ট্যাক্স আর পঞ্চায়েতের বাড়ির ট্যাক্স তো সমান নয়। তাও কিছু বাজার ফাজার হয়েছে স্টেশন রোডে, তাই ওন ফান্ডটা বাড়ছে। তো ওন ফান্ডে এত লেবার দেওয়া সম্ভব না। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে, এবং কেন্দ্রের বিজেপি সরকার যারা 100 দিনের কাজ করেছিল তাদের টাকাও তো দেয়নি, সে টাকাও তো মুখ্যমন্ত্রী দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে। এবং এই যে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে এটাও রাজ্য সরকার দিচ্ছে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে, বঞ্চনার শিকার আমরা। হ্যাঁ, এখন কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার আছে, এর পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা 100 দিনের কাজের লোক আদৌ পাবো কিনা সন্দেহ। কাজ কি হবে না? নিশ্চয়ই কাজ হবে। পঞ্চায়েতের ওন ফান্ডের যে ক্ষমতা তার মধ্যে আমরা করব। আপনাকে তো বললাম যে আমার ঘোরার পর বসবো পঞ্চায়েতে এবং দলকে নিয়ে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। গণসংযোগ শুরু করেছেন, 5 দিন করবেন বলছেন, এবং বিধায়ক হিসেবে আপনি বোধহয় প্রথম এরকম করছেন। দল থেকে কি কোনো বার্তা এসেছে যে না ঠিক হচ্ছে, এটা ভালো করছি সেই? না, আমি আমার কাজ করছি। দল তো বলেছেন সবাইকেই জনসংযোগ করতে হবে, এটা নতুন করে বলার নেই। দল সবসময় বলেন মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। আমিও পঞ্চায়েত মেম্বারদের চাই বলি, কিন্তু গ্যাপিং হয়ে গেছে। এই গ্যাপিংটা যাতে বন্ধ করা যায় নিশ্চয়ই দেখছি। এই গ্যাপিংয়ের জন্য কি লোকসভায় এতটা ভোটে পিছিয়েছিলেন? এটা বলতে আবার হয় নাকি? এই গ্যাপিংয়ের জন্যেই পিছিয়ে গেছি। হ্যাঁ, আমি 19-এও পিছিয়ে ছিলাম, আবার 19-এ যিনি এমপি হয়েছিলেন তাকেই আমি আবার 21-এ হারিয়েছিলাম 21,000-এ। নিশ্চিন্তে থাকুন, বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। যতটুকু ভুল বা না বুঝে ভুল হয়েছে সেগুলো রিপেয়ার করব।